হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমরা ক্লাস 9-এর নবম অধ্যায় শুরু করব। তো নবম অধ্যায়ে কী রয়েছে? সামন্তরিক ও ত্রিভুজের কালি। তবে ভিডিওর মূল অংশে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ আমার, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক করবে, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহপাঠী সবার সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও। ঠিক আছে, তাহলে চলো শুরু করি ভিডিও। সামন্তরিক ও ত্রিভুজের কালি। চতুর্ভুজ ত্রিভুজ নিয়ে আমার ব্যবহারিক জ্যামিতি সেকশনে ভিডিও আছে, সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি দেখে না থাকো তাহলে আগে ওই ভিডিওগুলো দেখবে, তখন এই পার্টটি বুঝতে তোমাদের সুবিধা হবে। তথাপিও আমি কিছু বলবো এই বিষয়ে। সামন্তরিক কি? যে চতুর্ভুজ, সামন্তরিক এক ধরনের চতুর্ভুজ, যে চতুর্ভুজগুলোর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল থাকে, পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, বিপরীত কোণগুলো সমান হয়, হ্যাঁ, তাকে সামান্তরিক বলে। আর ত্রিভুজ তো তোমরা জানো, ওই তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। এখানে বলছে কালি। কি বলেছে? কালি। কালি অর্থাৎ ক্ষেত্রফল, যাকে আমরা বলে থাকি। তো সামন্তরিকে কালি বের করার পদ্ধতি কি? যে ভূমি পূরণ উচ্চতা, এটি হচ্ছে গিয়ে সামন্তরিকের ক্ষেত্রে সামন্তরিকের কালি। আর ত্রিভুজের কি? এর সঙ্গে সামন্তরিকের কালির অর্ধেক, তাই এটির কালি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের কালি। ত্রিভুজের কালি। তো এখান থেকে একটি কথা খেয়াল করে দেখো, সামন্তরিকের কালি অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, মনে করো এটি একটি সামন্তরিক। এটি একটি কি? সামন্তরিক। এর কালি কি? এটা থেকে যদি ভূমি ধরি, উচ্চতা কি? যে এই যে উচ্চতা সোজা 90 ডিগ্রি কোণে যে লম্ব থাকবে সেটি হচ্ছে উচ্চতা। তো ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে গিয়ে সামন্তরিকের কালি। একটি সামন্তরিকের কর্ণ কি করে? সামন্তরিককে দুটি সমান ত্রিভুজে ভাগ করে। তো সামান্তরিকের যে কালি আছে এর অর্ধেক যদি করে নেই তাহলে এই একটি ত্রিভুজের কালি পেয়ে যাব, আর আরও অর্ধেকে আরও একটি ত্রিভুজের কালি। তো এই একটি কালি এই একটি কালি দুটি মিলেই সামান্তরিকের কালি, অর্থাৎ একটি সামান্তরিকের কালির অর্ধেক হচ্ছে গিয়ে ত্রিভুজের কালি। তো এখান থেকে ভূমি ইন্টু উচ্চতা, আর ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ সামান্তরিকের কালির অর্ধেক হচ্ছে গিয়ে ত্রিভুজের কালি। এখন দেখো, সামন্তরিক আয়তক্ষেত্র কিন্তু একটি সামন্তরিক। সামন্তরিক কি? সামন্তরিক, নিশ্চয়ই সামন্তরিক। রম্বস সামন্তরিক। তো এগুলোর বর্গ একটি সামন্তরিক। রম্বস, বর্গ, আয়তক্ষেত্র সবগুলোই সামন্তরিক। এগুলোর কালির ক্ষেত্রে সেম, ভূমি ইন্টু উচ্চতা। তো বর্গ বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থাকে। বর্গ বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ কি হয়? 90 ডিগ্রি থাকে। বিপরীত বাহু তো সমান এবং সমান্তরাল থাকেই, তাই আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে নেই। আর বর্গের ক্ষেত্রে যেহেতু বর্গের প্রত্যেকটি বাহু সমান, তাই আমরা 4 ইন্টু বাহু স্কোয়ার লিখে নিই। বাহু স্কোয়ার লিখে নিই। বর্গের ক্ষেত্রে বাহু স্কোয়ার আমরা কালি পেয়ে থাকি। তো ঘুরে ফিরে কিন্তু একই কথা, ভূমি ইন্টু উচ্চতা হয়ে থাকবে। উচ্চতা যেহেতু 90 ডিগ্রি কোণে থাকে, তাই ভূমি যদি এটি থাকে তাহলে উচ্চতা 90 ডিগ্রি কোণে তো থাকবে। এটি আবার আমার কি প্রস্থ হয়ে যাচ্ছে, বা যে কোনো একটি বাহু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটি যদি দৈর্ঘ্য হয় এটি প্রস্থ, বা এটি দৈর্ঘ্য হলে এটি প্রস্থ। 90 ডিগ্রি কোণে আছে, উচ্চতা হয়ে যাচ্ছে। তো একই ব্যাপার। তো আরও কিছু এই অধ্যায়ে আমরা আলোচনা করব, যেগুলো দেখো, মনে করো
এই দুইটি রেখা সমান্তরাল, দুইটি রেখা কি আছে, সমান্তরাল আছে। আর একই সমান্তরাল একই ভূমি বিশিষ্ট, মনে করো এ একটি বিন্দু, একটি বিন্দু, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি। একই ভূমি বিশিষ্ট, হ্যাঁ, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি সামান্তরিকের কালি কি হবে, সমান হবে। মনে করো এ বি সি ডি একটি সামান্তরিক, আর আরেকটি সামান্তরিক এ বি, আর এ বি আর পি কিউ, এ বি পি কিউ। তাহলে এই যে এ বি সি ডি যে সামান্তরিকটি আছে, এই সামান্তরিকের সেম কালি হবে এ বি পি কিউ সামান্তরিকের। কেন? কারণ উহাদের ভূমি এক সেম, এ বি ভূমি। আর ভূমির একই পাশে দুটি সামান্তরিক, আবার একই সমান্তরাল যুগলের ভিতরে, দুটি সমান্তরাল যুগলের ভিতরে, অর্থাৎ তাদের উচ্চতা কি সমান হবে। এটির উচ্চতা যতটুকু এবিসিডি যে সামান্তরিকটি আছে, এটির উচ্চতা যতটুকু আছে সেম এইটির উচ্চতাও সেম এতটুকুই আছে, এটির উচ্চতাও এবিপিকিউ এর উচ্চতাও সেমই আছে। তাই একই সমান্তরাল যুগলের ভিতরে যদি একই ভূমি বিশিষ্ট দুটি সামান্তরিক অবস্থিত থাকে, তাহলে সামান্তরিক দুটির কি কালই সমান হবে। এই কথাটি তোমরা কিন্তু মনে রাখতে হবে। সেম আবার আছে এই সমান্তরাল যুগল, সমান্তরাল যুগলের ভিতরে মনে করে একটি কি আছে, সামান্তরিক আছে, ঠিক আছে। এই ভূমি মনে করো এটি ভূমি এ এবং বি ভূমি, ঠিক আছে। তো এখানে দুটি ত্রিভুজ যদি নেই আমরা, এভাবে একটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ, আবার এভাবে আর একটি ত্রিভুজ নিয়ে নিলাম, একই ভূমি বিশিষ্ট কিন্তু এ বি, এটা ডি নিয়ে নিলাম, এ বি ডি, আবার এ বি সি দুটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ এ বি সি আর এই একটি ত্রিভুজ কি এ বি ডি। তারা কোথায় আছে? একই সমান্তরাল যুগলের ভিতরে আছে। সমান্তরাল যুগল, এই যে দুটি রেখা সমান্তরাল, হ্যাঁ, এর ভিতরে কি একই ভূমি বিশিষ্ট, ভূমি কি এখানে এ বি, একই ভূমি, একই ভূমি বিশিষ্ট এ বি সি একটি ত্রিভুজ আর এ বি ডি একটি ত্রিভুজ। এই যে দুটি ত্রিভুজ পেলাম, এই দুটি ত্রিভুজের কালিও কিন্তু কালি কি হবে, সমান হবে। দুটি ত্রিভুজের কালি সমান হবে, এ কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আবার আরেকটি কথা হবে যে এই যে একই সমান্তরাল যুগল, এর ভিতরে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি কি একটি সামান্তরিক। এই সামান্তরিকের ভূমি হচ্ছে গিয়ে মনে করি আমি এ বি, আর এ বি সি একটি কি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, তারও ভূমি এ বি, আর একই সমান্তরাল যুগলের ভিতরে রয়েছে। তখন কি হবে, এই যে সামান্তরিক এ বি সি ডি এর অর্ধেক হবে এ বি সি ত্রিভুজের কালি, এ বি সি ডি সামান্তরিকের কালির অর্ধেক হবে এ বি সি ত্রিভুজের কালি বা এ বি ডি ত্রিভুজের কালি, এ বি সি ডি সামান্তরিকের অর্ধেক। তো আমরা এখান থেকে তিনটি ব্যাপার পেলাম যে একই সমান্তরাল যুগলের ভিতরে, সমান্তরাল যুগল এবং একই ভূমি বিশিষ্ট দুটি সামান্তরিকের কালি কি হবে, কালি সমান হয়, কি হয়, সমান হয়। আবার একই সমান্তরাল যুগলের ভিতরে, যুগলের ভেতরে হবে, ভেতরে ভেতরে আচ্ছা, এতক্ষণ থেকে সমান্তরাল যুগল বলে আসছে। সমান্তরাল যুগল আসলে কি? অর্থাৎ দুইটি সরল রেখা সমান্তরাল, একটি অপরটিকে কখনো ছেদ করবে না, সমান দূরত্ব বজায় রেখে যাচ্ছে, তাদের সমান্তরাল যুগল আমরা বলছি। আর একটি কথা হচ্ছে, আচ্ছা, এটি কি হলো, সামান্তরিকের কালি সমান দুটি সমান্তরিকের। আবার কি একই সমান্তরাল যুগলের ভেতরে এবং একই ভূমি বিশিষ্ট একটি সামান্তরিক, একটি না একটা দুটি সামান্তরিকের ত্রিভুজের কালিও সমান হয়, কালি
সমান হয়। একই সমান্তরাল যুগল ভেতরে আবার একই ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজের কালিও কি হয়, সমান হয়, যা আমি এখানে বলেছিলাম। আবার একই সমান্তরাল যুগলের ভেতর এবং একই ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজ বা একটি সামান্তরিকের কালির অর্ধেক হবে একটি ত্রিভুজের কালি। কি কথা বলেছি? একই সমান্তরাল যুগলের ভেতরে, এরকম একটি সমান্তরাল যুগলের ভেতরে অবস্থিত একটি সামান্তরিকের কালির অর্ধেক হবে ওই একই ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের কালি। সামান্তরিকের কালির অর্ধেক হবে একই ভূমি বিশিষ্ট একই সমান্তরাল যুগলের ভেতরে অবস্থিত একটি ত্রিভুজের কালি। ঠিক আছে, কথাটা বুঝেছো? একই সমান্তরাল যুগলের ভেতরে একই ভূমি বিশিষ্ট একটি সামান্তরিকের কালির অর্ধেক হবে একটি ত্রিভুজের কালি যদি তার ভূমি সেম থাকে আর একই সমান্তরাল যুগলের ভেতরে দুটি থাকে। আচ্ছা, তো বোঝা গেছে নিশ্চয়ই। এখন উল্টোটা বলছি, যদি দুটি ত্রিভুজ একই সমান্তরাল একই ভূমি বিশিষ্ট থাকে, দুটি ত্রিভুজের ভূমি একই আছে, মনে করো এ বি, দুটি ত্রিভুজের ভূমি আছে, আর ভূমির একই পার্শ্বে থাকে ত্রিভুজ দুটি। একটি ত্রিভুজ মনে করো এইটি, আর একটি ত্রিভুজ মনে করো তোমরা এইটি। একই ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজ আর ভূমির একই পাশে অবস্থিত, এবং ত্রিভুজ দুটি যদি কালিও সমান থাকে, তাহলে কি হবে? ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের ভিতরে থাকবে। একই সমান্তরাল যুগলের ভেতরে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এরা একই সমান্তরাল যুগলের ভেতরে থাকবে যদি তাদের কালি সমান হয়, একই ভূমি থাকে এবং ভূমির একই পার্শ্বে ত্রিভুজ দুটি থাকে, তখন তাদের কালি কি হবে? সমান হবে। কথাটি খেয়াল রেখো। তো এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সামান্তরিক এর কালি হচ্ছে গিয়ে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি? একটি লম্ব, একটি ভূমি, নিচের ভূমি তো ভূমি, আর উচ্চতা হচ্ছে গিয়ে লম্ব। ভূমি থেকে সোজা উপরের দিকে 90 ডিগ্রি কোণে চলে গেছে যে লম্বটি, সেটি হচ্ছে উচ্চতা। তো ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সামান্তরিকের কালি, আর ত্রিভুজের কালি কি হচ্ছে? সামান্তরিকের কালির অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর আমরা কি দেখলাম? যে একই সমান্তরাল যুগলের ভেতরে এবং একই ভূমি বিশিষ্ট দুটি সামান্তরিকের কালি সমান হয়। একই সমান্তরাল যুগলের ভিতরে আর একই ভূমি বিশিষ্ট দুটি সামান্তরিকের কালি কি হবে? সমান হবে। আবার একই সমান্তরালের ভেতরে একই ভূমি বিশিষ্ট একটি সামান্তরিকের কালি অর্ধেক হবে একটি ত্রিভুজের কালি যদি ভূমি সমান থাকে আর একই সমান্তরাল যুগলের ভেতরে থাকে। আবার একই সমান্তরাল যুগলের ভিতরে একই ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজের কালি কি হবে? সমান হবে। এতটুকু দেখলাম আমরা। আবার দেখলাম যে দুটি ত্রিভুজের কালি যদি সমান হয়, তাদের ভূমি সেম থাকে এবং ভূমির একই পাশে ত্রিভুজ দুটি থাকে, তাহলে তারা একই সমান্তরাল যুগলের ভেতরে থাকে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার আমরা অনুশীলনী 9.1-এ যাব। 9.1-এর প্রশ্নগুলো কি আছে আমরা দেখব। তো আগে প্রশ্ন একবার লিখে নিই, তারপর ভিডিও করছি। 9.1-এর প্রশ্নে কি বলেছে দেখো, নিচে প্রদর্শন করা চিত্রগুলোর মধ্যে কোনগুলো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত? এই যে চিত্রগুলো আছে এর মধ্যে কোনগুলো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের ভিতরে আছে সেগুলো আমাদের নির্বাচন করতে হবে। হ্যাঁ, নির্বাচন করো চিত্রগুলো থেকে সাধারণ ভূমি এবং সমান্তরাল যুগলগুলো শনাক্ত করো। তাহলে বসতে হবে। আচ্ছা, 1 নম্বরে দেখা যাক এ বি এবং সিডি সমান্তরাল দেখা যাচ্ছে। বলা হয়নি যদিও, কিন্তু দেখা যাচ্ছে যে একই সমান্তরাল যুগলের মধ্যে আছে। আর এ বি সি ডি একটি কি চতুর্ভুজ, আর একই সমান্তরাল একই ভূমি
ডিসি এর উপর পি সি ডি একটি ত্রিভুজ আছে, দেখা যাচ্ছে তো, বা পিডিসি বা পিসিডি যাই বলো। তো সমান্তরাল যুগল ঠিকই আছে, ভূমি একই ঠিকই আছে, তাহলে আমরা লিখতে পারি এরকম, যদিও এটি সামান্তরিক নয়, চতুর্ভুজ। এ বি সি ডি সামান্তরিক নয়, এটি চতুর্ভুজ। তো এ বি সি ডি এর কালির অর্ধেক কিন্তু পিডিসি হবে না। তো আমরা 1 নম্বর দিয়ে লিখে নেব। কি দেখছি যে ত্রিভুজ চতুর্ভুজ এবিসিডি চতুর্ভুজ এবং পিডিসি যে ত্রিভুজ দুটি আছে না, ত্রিভুজ পিডিসি একই ভূমিকে ডিসি এবং একই সমান্তরাল যুগল এখানে সমান্তরাল কি কি আছে, এ বি সমান্তরাল ডিসি, তাহলে লিখব এ বি এবং ডিসি এর মধ্যে অবস্থিত। তো প্রথমটা পেলাম যে চতুর্ভুজ এ বি সি ডি এবং ত্রিভুজ পিডিসি এই দুটির ভূমি একই, ডিসি ভূমি, এবং সমান্তরাল যুগল এ বি এবং ডিসি এর মধ্যে দুটি অবস্থিত। এবার যদি 2 নম্বরে দেখি, 2 নম্বরে এখানে এস আর এবং পি কিউ সমান্তরাল দেখা যাচ্ছে, এদিকে এম এন এর সমান্তরাল এস আর এর দেখা যাচ্ছে, কিন্তু দুটি চতুর্ভুজ, ভূমিও সেম, কিন্তু একই সমান্তরাল যুগল নয়। এস আর এবং পি আর এক সমান্তরাল, আর এবং এদিকে এস আর এবং এম এন আবার অন্য সমান্তরাল যুগল, তাই একই সমান্তরাল যুগলের ভিতরে নয়, তাই এটি হবে না। যদি 3 নম্বরে দেখি, দেখো এখানে পি কিউ এস আর সমান্তরাল দেখা যাচ্ছে, আবার পি এস কিউ আর সমান্তরাল দেখা যাচ্ছে, যদিও এখানে মাপ দেওয়া নাই বা আলাদা করে বলা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে, আমরা যেমন দেখতেই পাচ্ছি, যেমন কিউ আর সমান্তরাল পি এস। আবার ভূমি কিউ আর এর উপর কি আছে, একটি ত্রিভুজ টি কিউ আর, আবার একটি চতুর্ভুজ পি কিউ আর এস। তাহলে এটি এই যে সাধারণ ভূমি এবং সমান্তরাল যুগলের মধ্যে হতে পারে। তো আমরা লিখতে পারি 3 নম্বরে চতুর্ভুজ পি কিউ আর এস এবং ত্রিভুজ কি টি কিউ আর একই ভূমি কি কিউ আর এবং একই সমান্তরাল যুগল কি আছে এখানে, কিউ আর এবং পিএস, কিউ আর এবং পিএস এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, হয়ে গেল এটি। এটাতে যদি দেখি এবিসিডি চতুর্ভুজ আছে, ঠিক আছে, এবং বিসি যদি ভূমি হয়, এখানে এবিসিডি চতুর্ভুজের দেখো এই ভূমি থেকে কিন্তু গেছে, কিন্তু এখানে ভূমি পি কিউ আর যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজের ভূমি পি কিউ, আর বিসি কিন্তু পি কিউ থেকে বড়, তাই এখানে একই ভূমির উপর হয়নি, যদিও একই সমান্তরাল যুগলের ভিতরে আছে, কিন্তু ভূমি তাদের সমান নয়, তাই এটি হবে না। 5 নম্বরে যদি দেখি, দেখো এ বি সি ডি একটি সামান্তরিক দেখা যাচ্ছে, এ বি সি ডি, আবার এ পি কিউ ডি আর একটি সামান্তরিক দেখা যাচ্ছে। সমান্তরাল যুগলকে এডি এবং বি কিউ, এডি আর বি কিউ, ঠিক আছে। আর ভূমিকে এখানে এডি হচ্ছে ভূমি, একই ভূমি, এডি এর উপর এবিসিডি সামান্তরিকটি, আবার এপি কিউডি সামান্তরিকটি অবস্থিত, আবার একই সমান্তরাল যুগল এডি এবং বি কিউ এর মধ্যেও অবস্থিত, তাই এটাকে আমরা লিখতে পারবো। তো
5 নম্বর হবে কি সামান্তরিক, সামান্তরিক কি না সত্যি ঠিক বলা যাবে না, চতুর্ভুজ লিখে নিই। চতুর্ভুজ এ বি সি ডি এবং চতুর্ভুজ এপি কিউডি, এপি কিউডি একই ভূমি, ভূমিকে এখানে সেম ভূমি এডি, এডি এবং একই সমান্তরাল যুগল কে কে এডি এবং বিকিউ, এডি এবং বিকিউ এর মধ্যে অবস্থিত। 6 নম্বর, 6 নম্বরে কি আছে, এ বি সি ডি একটি চতুর্ভুজ দেখা যাচ্ছে, আবার পি কিউ আর এস একটি চতুর্ভুজ দেখা যাচ্ছে, আবার পি বি সি এস একটি চতুর্ভুজ, এ কিউ আর ডি আরেকটি চতুর্ভুজ, কিন্তু এদের ভূমি এক নয়। যদিও একই সমান্তরাল যুগলের ভেতরে আছে কিন্তু ভূমি সেম নয়, ভূমি প্রত্যেকটি আলাদা। এটির ভূমি এতটুকু, এটির ভূমি এতটুকু, এটির ভূমি এতটুকু। তো ভূমি সেম নয়, সমান্তরাল যুগল ঠিকই আছে, ভূমি সেম না থাকায় এটাকে আমরা নেব না। তো 9.1 এর প্রশ্নগুলো এখানে শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তোমরা কি করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানে শেষ করছি।